গ্রামের আসল নাম ছিল মুন্দ, লেপচা শব্দ, যার অর্থ দেবতা বাস করেন যেখানে। গ্রামের লেপচা অধিবাসীরা এখনও মনে করেন যতদিন এই গ্রামে লেপচারা বসবাস করবেন ততদিন তাদের দেবতাও এখানে থাকবেন। মুন্দ থেকে পরে অপভ্রংশ হয়ে নাম হয় বেন্দা। বেন্দা গ্রামের মধ্যে দিয়ে বয়ে গেছে গোর্খে নদী। নদীর দুপারে দেখা যায় ছোট ছোট লেপচা নেপালি বাড়ি, ঘন জঙ্গল আর ধাপ চাষের জমি। একটা ছোট ব্রিজও আছে। ব্রিজ পেরিয়ে কিছুটা গেলেই পড়বে সিকিম। আর এই পারে নদীর ধারে আছে আমার আজকের থাকার জায়গা, পারিজাত ইকো হাউস। নদীর পাড়ে সবুজ লন, তারপর কয়েকটা কটেজ আর পিছনে ধানের জমি। তারও পরে আছে পুরনো কয়েকটা ঘরবাড়ি আর জঙ্গল। আমাকে এই জায়গার খোঁজ দিয়েছেন কাগের হানিকম হোমস্টের সাইমনজি। নদীর শোভা দেখতে দেখতে একসাথেই চা খেলাম। তারপরে এলাম দুপুরের খাবার খেতে। খাবার ঘরটা আমার সব থেকে আকর্ষণীয় মনে হয়েছে। চারিদিকে জানালা, খেতে খেতে নদীও দেখা যায়। এনারা আলিপুরদুয়ারের মানুষ, তাই পাহাড়ের এই প্রত্যন্ত গ্রামেও দারুণ সব বাঙালি পদের আয়োজন করেছেন। দিদি নিজেই যাবতীয় রান্না করেন। এখন হয়েছে ভাত, রসুন দিয়ে মুসুর ডাল, ঢেঁকি শাক, ঝুড়ো আলু ভাজা, ওলকচুর ডালনা, মাছের মাথা দিয়ে লাউ, পাবদার সর্ষে ঝাল, কুমড়োর চাটনি, স্যালাড, আচার। হোমস্টে প্রাঙ্গণেই ছড়িয়ে ছিটিয়ে সবজির বাগান আছে। হোমস্টের গেটের সামনে থেকেই একটা ঝোড়া নেমে এসেছে, তারপরেই নদীতে পড়েছে। ব্রিজের কাছে দেখলাম ছোট্ট একটা দোকান। জামা কাপড় থেকে কোল্ড ড্রিঙ্কস সব পাওয়া যায়। কিছু কেনার হলে দোকানদারকে ডাকতে হবে, উনি দরজা খুলে বিক্রি করে আবার বন্ধ করে দেন। বিকেলে ডুক সেরিংজির সাথে বেরোলাম। ইনি পর্যটকদের লেপচা সংস্কৃতি সম্বন্ধে জানাতে খুব পছন্দ করেন, আর আমিও জানতে চাই, তাই ওনার আগ্রহ দ্বিগুণ হয়ে গেছে। ধাপ চাষ আর জঙ্গলের মাঝে একটা বাড়িতে এলাম, খাঁটি লেপচা বাড়ি। बेन्दालाई चाहिँ मुन्द भन्छ हाम्रो ल्याङ्ग्वेजबाट चाहिँ है। কাইসারে এবং মুন্দ এলিবারে। ভদ্রলোক লেপচা ভাষায় অনেক কিছু জানালেন, পরে নেপালিতেও বললেন, তাতে বিষয়টা বুঝতে পারলাম। इसको आपको बोलता है मूल चूल्हा। लेप्चा का जो खिड़की होता है ना, जो खिड़की ऐसा बंद करने के समय में बस बंद हो गया। खोलने के समय में हाँ बस बहुत बढ़िया। ऐसा ही। ये पूरा ऐसा ही है। हाँ तो ये वाह। ऐसा ही। अभी ये तो नेचुरल कब्जा डाल के बना हुआ है। हाँ हाँ यहाँ पर एक खिल होता है और ऊपर में एक खिल होता है। अच्छा। जब उसको ऐसे करने से आराम से उसको आवाज आता है, घर 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 घर। बस फिर अच्छा। खोले, घर 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 घर। সন্ধে হোমস্টেতে দিলেন ভেজ পকোড়া আর চা। কিন্তু মেনু কার্ডে অনেক লোভনীয় খাবার দেখলাম, দামও যথাযথ, তাই একটু অন্য কিছু অর্ডার করলাম। চিকেন টিক্কা কাবাব আর চিকেন রেশমি কাবাব। এর নাম বৃষ্টি। ট্যুরিজম নিয়ে পড়াশোনা করে এখন মায়ের সাথে হোমস্টেতে যোগ দিয়েছে। খুব উৎসাহ, রান্নাও ভালো করে। এয়ার ফ্রায়ারে কাবাব হবে। নিউ জলপাইগুড়ি থেকে বেন্দার গাড়ি ভাড়া 4,000 থেকে 5,000 টাকা। নিউ মাল জংশন হলো নিকটবর্তী রেলওয়ে স্টেশন। গাড়ি ভাড়া 3,500 থেকে 4,000 টাকা। শেয়ারেও যাতায়াত করা যায়। এনজেপি থেকে রংপুর, রংপুর থেকে রেনক, রেনক থেকে হোমস্টে পর্যন্ত গাড়ি রিজার্ভ করতে হবে। 600 থেকে 1000 টাকা ভাড়া। খুব তাড়াতাড়ি হয়েও গেল।
খেতে খুব ভালো হয়েছে। আমার রেশমি কাবাব সবথেকে ভালো লাগলো। খাবারের স্বাদ খুব ভালো লাগাতে রাত্রে ব্যাম্বু চিকেন আর ব্যাম্বু বিরিয়ানি দিতে বললাম। মেনু কার্ডে যে দাম আছে সেটার পুরোটা দিতে হবে না। হোমস্টের নির্ধারিত খাবারের সঙ্গে এই খাবারের দামের যে পার্থক্য সেটাই শুধু দিতে হবে। যেমন আশা করেছিলাম তেমনই খেতে হয়েছে। সকাল থেকে আবার বৃষ্টি। বিছানায় শুয়ে শুয়ে বৃষ্টি দেখছিলাম। খুব সুন্দর ঘর, বিছানা তো খুব আরামদায়ক, কিং সাইজ বেড, সবকিছুই খুব পরিচ্ছন্ন। এই ঘরে থাকলে খাওয়া দাওয়া নিয়ে মাথাপিছু খরচ পড়বে দৈনিক 1800 টাকা। এই দুটো কটেজে মাথাপিছু খরচ পড়বে 1500 টাকা। টেন্টে থাকার ব্যবস্থাও আছে। হোমস্টেতে সিসিটিভি, ইনভার্টার, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। গিজার নেই, তবে যতবার চাওয়া হয় ততবার গরম জল ঘরেতে দিয়ে যান। আরেকটি বিষয় হলো এই হোমস্টেতে ছেলেদের গ্রুপ আর আনম্যারিড কাপলদের বুকিং দেওয়া হয় না। জলখাবারের প্রস্তুতি শুরু হয়ে গেছে। গ্রাম্য রান্নাঘর যেমন হয় তেমনই। এই পথে হোমস্টে থেকে নদীতে যাওয়া যায়। আমি এসেছি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। এখানে সারা বছর বেড়াতে আসা যায়। বয়স্ক মানুষদের জন্য অন্য একটা পথ আছে, এটাতে সিঁড়ি কম। আজ নদীর ধারে আমরা জলখাবার খাবো। নদীতে পিকনিকের ব্যবস্থাও হয়, কিন্তু এই সময় যখন তখন বৃষ্টি আসছে, খোলা জায়গায় রান্না করা সমস্যা হতে পারে। বেন্দা থেকে কাছাকাছির মধ্যে আছে কাগে, লাভা, কোলাখাম, ঋষভ, গরুবাথান, অডিটার সহ সিল্ক রুটের বিভিন্ন জায়গা। জলখাবারে খেলাম কচুরি, নারকেল দিয়ে ছোলার ডাল আর লাউয়ের পায়েস। পরের দিন জলখাবারে মিষ্টি হিসেবে খেয়েছিলাম সুজির হালুয়া। খাওয়ার পরেও নদীর ধারে অনেকক্ষণ ঘোরাঘুরি করছিলাম। এরপর চললাম গ্রামের একটা মন্দিরের দিকে। অন্যদিকে অপেক্ষাকৃত ভালো রাস্তাও আছে, কিন্তু এই সৌন্দর্য দেখব বলে এই পথে এলাম। সব সময় নদী আর বিভিন্ন রকম পোকার আওয়াজ হয়ে চলেছে। কখনো শোনা যায় ছোট ছোট ঝোড়ার আওয়াজ। মন্দিরের অবস্থান দারুণ জায়গায়, নদীর ধারে, জনবসতি থেকে অনেকটা দূরে। এই জায়গা অনেকটা সময় দাবি করে। ফেরার সময় মূল পথেই ফিরলাম।
দুপুরে খেলাম ভাত, মুগের ডাল, কুমড়ো ফুলের বড়া, চিংড়ি দিয়ে কচুর লতি, ঝুড়ো আলু ভাজা, কাতলা ভাপা, স্যালাড আর কাজু বাদাম দিয়ে টমেটো তেঁতুলের চাটনি। এরপর গ্রামের মধ্যে ঘোরাঘুরি করেই বাকিটা সময় কাটিয়ে দিলাম। সন্ধ্যেতে চিকেন রোস্ট খেতে চেয়েছিলাম। রাত্রে খেলাম ভাত, মুসুর ডাল, ঝুড়ো আলু ভাজা, মিক্স ভেজ, মুরগি কষা, স্যালাড, আচার। নদী, বৃষ্টি আর সবুজের শোভা দেখতে দেখতে খুব সুন্দরভাবে 2 দিন কাটালাম। এখান থেকে নিউ মাল জংশন হয়ে বাড়ি ফিরে যাই।